আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ার বরকতে এবং আল্লাহর রহমতে খুবই ভালো আছি। বন্ধুরা, দোয়া তো আমরা প্রত্যেকে করে থাকি, কিন্তু দোয়ার মধ্যে কি উপকার আছে, দোয়া করলে কি লাভ হবে, না করলে কি ক্ষতি হবে, সে বিষয়ে আমরা অনেকে জানি না। সেজন্য আজকের এই ভিডিওটি বানানো হয়েছে যে দোয়ার অর্থ কী, দোয়া করলে কি উপকার হবে, দোয়ার মধ্যে কি ফজিলত আছে, এ সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওর মধ্যে আলোচনা করা হবে। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং দোয়ার ফজিলত ও গুরুত্ব সম্পর্কে জানবেন। দোয়া অর্থ প্রার্থনা করা, আপন রবকে একান্তে ডাকা, তার সামনে নিজ সত্তাকে পেশ করা, নিজের প্রয়োজন আরজি তুলে ধরা। দোয়া হলো মুনাজাত, প্রভুর সঙ্গে বান্দার একান্ত আলাপ। হাদিস শরীফে দোয়াকে বলা হয়েছে ইবাদতের মূল মগজ, কারণ দোয়ার মধ্যে রবের সামনে বান্দার আবদিয়াত ও দাসত্ব পূর্ণরূপে প্রকাশ পায়। এ সময় বান্দা আল্লাহ ছাড়া সব কিছু থেকে মুখ ফিরিয়ে সকল উপায় ও উপকরণকে পিছে ঠেলে একমাত্র দয়াময় প্রতিপালকের সামনে হাজির হয়। নিজের দীনতা ও হীনতার স্বীকার করে রবের সামনে নিজ উপায়হীনতা, অসহায়ত্ব ও মুখাপেক্ষিতা পেশ করে। নিজ সত্তা ও ক্ষমতা সব কিছুকে তুচ্ছ জ্ঞান করে কায়মনের ধারণা দেয় প্রভুর দরবারে। এই জন্যই দোয়াকে বলা হয়েছে ইবাদতের মূল মগজ, বরং বলা হয়েছে দোয়াই ইবাদত, ইবাদতের প্রকৃত ও সর্বোচ্চ মাধ্যম। নুমান ইবনে বশির রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুআউ হুয়াল ইবাদাহ, দোয়াই ইবাদত। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত তিলাওয়াত করেন, ওয়াকাল রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। অর্থাৎ, তোমাদের প্রতিপালক বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব, অর্থাৎ দোয়া কবুল করব। নিশ্চয়ই অহংকার বশে যারা আমার ইবাদত থেকে মুখ ফিরিয়ে নেয়, তারা লাঞ্ছিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে। সূরা মুমিন আয়াত নম্বর 40, সুনানে আবু দাউদ হাদিস নম্বর 1479, জামে তিরমিজি হাদিস নম্বর 2969। আল্লামা তিবি রহমতুল্লাহ আলাই বলেন, দোয়া হচ্ছে আল্লাহর কাছে বান্দার সর্বোচ্চ বিনয় প্রদর্শন এবং তার নিকট নিজের মুখাপেক্ষিতা প্রকাশ করা এবং তারই কাছে আশ্রয় গ্রহণ করা। তুহফাতুল আউজাহি জিলদ নম্বর 9, পৃষ্ঠা নম্বর 222। পরিভাষায় দোয়া হচ্ছে স্রষ্টার নিকট বান্দার সাহায্য কামনা, তাকে ডাকা, তার প্রতি নিজের মুখাপেক্ষিতা প্রদর্শন, সামর্থ্য ক্ষমতা তারই কাছে প্রার্থনা করা আর সকল কিছু থেকে নিজেকে বিমুখ করা। তাফসীরে কবীর জিলদ নম্বর 5, পৃষ্ঠা নম্বর 97। ইমাম জাজ্জাজ রহমতুল্লাহ আলাই বলেন, দোয়া 3 প্রকার। 1. আল্লাহর প্রশংসা বর্ণনা করা, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ ইত্যাদি বলা। নাম্বার 2. আল্লাহর কাছে ক্ষমা ও রহমত প্রার্থনা করা, যেমন রব্বি গফির লানা, অর্থাৎ হে আমার রব, আমাদেরকে ক্ষমা করুন বলা। নাম্বার 3. দুনিয়ার সমস্যা ও সমাধান ও দুনিয়ার কল্যাণ কামনা করা, যেমন হে আল্লাহ, আমাকে রিজিক দিন, সন্তান দিন ইত্যাদি বলা। দোয়ার তাৎপর্য, দোয়া শ্রেষ্ঠ ইবাদতের একটি, মহান রবের অনুগত্যের অংশ। মুমিন দোয়া বিমুখ হতে পারে না। বান্দা ও স্রষ্টার গভীর বন্ধন দোয়া। বান্দার জ্ঞান অবগতি স্রষ্টা সম্পর্কে যত পূর্ণতায় পৌঁছে, ততই তার দোয়া বৃদ্ধি পায়। সৃষ্টির মধ্যে আল্লাহকে যে যত বেশি চিনতে পারে, সে তত বেশি প্রার্থনাকারী হয়। দোয়া বান্দার মুখাপেক্ষিতার প্রকাশ ঘটায়। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়ে দোয়া করতেন, তেমনি সালফে সালেহিন সকল অবস্থায় দোয়ায় মগ্ন হতেন। কিন্তু দুঃখজনক সত্য হচ্ছে, অধিকাংশ মানুষ বিপদে পড়ার পর দোয়া করে। এটা ভুল পন্থা। মুমিনের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে সুখ ও আনন্দ সর্ব অবস্থায় দোয়ার প্রতি যত্নশীল হওয়া। যখন সে আল্লাহর সঙ্গে সুসম্পর্ক রক্ষা করবে, বিপদের সময় তার দোয়া কবুল হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে ব্যক্তি আশা করে যে বিপদ ও সংকটের সময় আল্লাহ তাআলা তার দোয়া কবুল করুন, সে যেন সুখের সময় অধিক পরিমাণে দোয়া করে। জামে তিরমিজি হাদিস নম্বর 3382। দোয়ার মর্যাদা অতি উচ্চ,
তার কল্যাণ অতি ব্যাপক। দিনের মধ্যে দোয়ার গুরুত্ব অতি উপরে। বিপদ ও অনিষ্ট প্রতিহত করতে এর চাইতে বড় অস্ত্র আর নেই। দোয়া এমন ইবাদত যা মুমিন সর্ব অবস্থায় করে। দোয়া বান্দা ও রবের মধ্যকার সম্পর্কের মাধ্যম স্বরূপ। দোয়া প্রয়োজন পূরণের চাবি স্বরূপ। এটি এমন দরজা যা আল্লাহ তাআলা খুলেছেন তার বান্দাদের জন্য, যা দিয়ে তারা রবের অপার রহমতের ভাণ্ডারে প্রবেশ করবে। দোয়া রোগের আরোগ্য, শত্রুর মোকাবেলায় অস্ত্র, বিপদ আপদ দূর করার সবচাইতে শক্তিশালী উপকরণ। নবী রসুল ও সালফে সালেহিনের জীবনে দেখা যায় দোয়া তাদের সবচাইতে বড় অবলম্বন। নিরুপার বান্দায় দোয়ায় থাকে নিষ্ঠা। সেই দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। নিরুপায় অবস্থা হচ্ছে এমন সময় বিপদ আপদের সম্মুখীন হওয়া যখন বান্দার পক্ষে তা প্রতিহত করার কোনো উপায় অবলম্বন করা সম্ভব হয় না, অথবা এমন অবস্থায় পড়া যখন বান্দার কাছে কোনো বাহ্যিক উপায় বলতে কিছু থাকে না। মানুষের এই নিরুপায় অবস্থায় আশ্চর্য এক রূপ ফুটে ওঠে। সে তার হৃদয়, মন ও জবান দিয়ে আল্লাহমুখী হয়ে যায়। পরিপূর্ণ বিশ্বাস ও আস্থা রেখে আল্লাহর কাছে যায়। নিরুপায় ব্যক্তির দোয়া কবুলের পিছনে এই হচ্ছে হিকমত। জমিনে যখন সে সব কিছু থেকে বিচ্ছিন্ন, আসমানে তখন তার জন্য ব্যবস্থা হয়, কারণ সে এখন বিশ্বাস করছে পৃথিবীর কোনো কিছু তার কাজে আসবে না। তার ভরসা একমাত্র আল্লাহ। দোয়া থেকে বিমুখ হওয়া আল্লাহর অসন্তুষ্টির কারণ ও অহংকারের প্রকাশ। প্রত্যেক মুসলমানের জীবনে যখনই কোনো অভাব বা সমস্যা সৃষ্টি হয়, তার কর্তব্য দোয়ায় মগ্ন হওয়া, আল্লাহর কাছে নিজের প্রয়োজন প্রকাশ করা ও কাকুতি মিনতি করে চাইতে থাকা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ আযযা ওয়া জাল ইয়াকুল আনা ইনদা যান্নি আবদি বি ওয়া আনা মাআহু ইযা দাআনি। আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দার সাথে তার ধারণার অনুরূপ আচরণ করি। সে যখন আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই। সহিহ মুসলিম, হাদিস নম্বর 2675। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাহু মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগযাব আলাইহি। যে আল্লাহর কাছে চায় না, আল্লাহ তার প্রতি নারাজ হন। জামে তিরমিজি, হাদিস নম্বর 2686। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, ইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইদা দাআন ফালইস্তাজিবুলি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। অর্থাৎ, হে নবী, আমার সম্পর্কে জিজ্ঞাসা করবে, তখন আপনি তাদেরকে বলুন যে আমি এত নিকটবর্তী যে কেউ যখন আমাকে ডাকে আমি তার ডাক শুনি। সুতরাং তারাও আমার কথা অন্তর দিয়ে গ্রহণ করুক এবং আমার প্রতি ঈমান আনুক, যাতে তারা সঠিক পথে এসে যায়। সূরা বাকারা, আয়াত নম্বর 186। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লাইসা শাইউন আকরামা আল্লাহি তাআলা মিনাদ দুআ। অর্থাৎ, আল্লাহর কাছে দোয়ার চাইতে অধিক মর্যাদাপূর্ণ আর কিছু নেই। জামে তিরমিজি, হাদিস নম্বর 3370। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাদ দুআ ইয়ানফা'উ মিম্মা নাযালা ওয়া মিম্মা লাম ইয়ানজিল ফাআলাইকুম ইবাদাল্লাহ বিদ-দুআ। অর্থাৎ, দোয়ার কল্যাণ সর্বব্যাপী, যার মুখোমুখি হয়েছ আর হওনি সবই। সুতরাং হে আল্লাহর বান্দাগণ, দোয়াকে আঁকড়ে ধরো। জামে তিরমিজি, হাদিস নম্বর 2813। দোয়া কবুল না হওয়ার রহস্য। বালা মুসিবত দূর করার ক্ষেত্রে দোয়ার চাইতে কার্যকরী অস্ত্র নেই। আল্লামা ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, আকাঙ্ক্ষা পূরণে ও বিপদ আপদ দূর করার ক্ষেত্রে দোয়া সবচাইতে শক্তিশালী মাধ্যম। কিন্তু কখনো কখনো দোয়ার কার্যকারিতা পরিলক্ষিত হয় না। এর নানা কারণ আছে। হয়তো তার দোয়াকারীর দুর্বলতা, তার সীমালঙ্ঘনের কারণে আল্লাহ তাআলা তার দোয়া পছন্দ করেননি, অথবা সে পূর্ণ মনোযোগী হয়ে দোয়া করেনি, অথবা দোয়া কবুলের ক্ষেত্রে বাধা হয়েছে তার হারাম খাদ্য, অন্তরের কলুষতা ও গাফলতি। আল্লামা ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি বলেন, প্রত্যেক দোয়া কবুল হয়। কখনো কাঙ্ক্ষিত বস্ত্র দেওয়া হয়, কখনো তার বদলে অন্য কিছু দেওয়া হয়। ফাতহুল বারী। আল্লাহ তাআলা প্রত্যেক মুমিন ও মুসলমানকে দোয়ার প্রতি মনোযোগী হওয়ার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।